বাংলাদেশি ভাই সে অনেকটা জমি ছেড়ে এসে আমাদের ভারতীয় সীমান্ত ঘেঁষে কিন্তু বাড়িটা করেছে। বিএসএফ ভাইরা সীমান্ত পাহারা দেওয়ার জন্য ঘোড়াতে করে সীমান্তের দিকে যাচ্ছে। সব বাংলাদেশের বাড়ি, ওই ফাঁকা অংশটাই সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। মরারপাড়া গ্রাম আছে, আর সব বিভিন্ন গ্রাম আছে। এই রাস্তাটা কিন্তু, এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ। এই তো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দেখেছো? হ্যাঁ, আগে দেখেছো? আমাদের এখানে আসছে। আপনাদের গ্রামের পরে তো আর কোনো ভারতের গ্রাম নাই, এটাই শেষ বাড়ি। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি এরকম বাংলা বাড়ি। ঝড় হয় কিন্তু ঠাকুর আমাদের এখানে কম ঝড় লাগায়। দুজনই বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, ছেড়ে যেতে ইচ্ছা করেন না? না। ঠিক এখানে দাঁড়িয়ে এরা কিন্তু সকাল বিকাল সব সময় কিন্তু বাংলাদেশ দেখে, বাংলাদেশের বাংলা বাজার গ্রামের মানুষকে দেখে। যে বাড়িতে যাবেন সাইড দিয়ে, সেই বাড়িগুলোর উঠোনে দাঁড়ালেই আপনারা কিন্তু এই পাশে বাংলাদেশ দেখবেন। বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ওমর ফারুক। আজ আপনাদেরকে এমন একটা গ্রামে বেড়াতে নিয়ে যাব যে গ্রামটা বাংলাদেশের গ্রামের একদম ধার ঘেঁষে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের মরারপাড়া বাংলা বাজার, সেই গ্রামের পাশেই কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের সেই গ্রাম যার নাম উদয়নগর হিন্দু কলোনি। ও পাশাপাশি বাস করে ভারত আর বাংলাদেশের মানুষ। মনে হবে যেন একটাই পাড়া কিন্তু দুটো দেশ। তো চলুন সেই সুন্দর মায়াবী এক টুকরো বাংলাদেশ দেখে আসবো মুর্শিদাবাদ থেকে। আপনার দুটো বিষয় বলি যে উদয়নগরে কিন্তু পাড়া আছে, হিন্দু পাড়া, মুসলিম পাড়া। অর্থাৎ আমরা ঠিক যে পাড়াটা ছেড়ে আসলাম, এই বাড়িগুলো দেখছেন, এই পাড়াটা কিন্তু মুসলিম পাড়া। আর সামনে এই যে দিকটা দেখছেন, এই দিকটাই এই রাস্তাটা চলে গেল, এটা কিন্তু হিন্দু পাড়া যাচ্ছে। মানে মাঝখানে বেশ কয়েকটা ফসলের জমি গ্যাপ দিয়ে তারা পাড়াটা গড়ে তুলেছে, ওটা হিন্দু কলোনি বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ ভাইরা সীমান্ত পাহারা দেওয়ার জন্য ঘোড়াতে করে সীমান্তের দিকে যাচ্ছে। দুটো বিএসএফ ভাই এই যে দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সীমান্তের দিকে। এই রাস্তাটা কিন্তু, এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিএসএফ ভাই সে ওয়াচ টাওয়ার থেকে আমাদেরকে দেখছেন ওই দিকটাই। তো এইটা কিন্তু পুরোটা বাংলাদেশ। আর তার পাশ দিয়ে আমরা রাস্তাটা হেঁটে যাচ্ছি, ওই হিন্দু চর। ওগুলো তো বাংলাদেশের বাড়ি না? বাংলাদেশ এইগুলো, এইটা নতুন পাড়া, এই মরারপাড়া, আর এইটা বাংলাদেশ। মানে এইদিকে যে গ্রামগুলো আছে, এইটা হচ্ছে মরারপাড়া গ্রাম, আর ওই পাঁচটা গ্রামটা বলতে পারলো না। যাই হোক, ওটাও বাংলাদেশের কোনো একটা গ্রাম। তো বাংলাদেশ, আচ্ছা ওটা বাংলাদেশ। হ্যাঁ, এই তো বাংলাদেশ। এই দিকটাই সেই গ্রামটা শুরু হচ্ছে। ভাবুন তো, এইরকম সীমান্তের রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, পাশে বিএসএফ ভাইরা সদা সতর্কভাবে ডিউটি করছে, আর তার পাশে আমাদের বাংলাদেশের ভাইরা আছে। ভারতবর্ষের শেষ গ্রাম, শেষ রাস্তায় দাঁড়িয়ে যে দুই দেশ, মাঝে শুধুমাত্র কাঁটাতারের ব্যবধান, যদিও এদিকে কাঁটাতার নেই। তো চলুন, গ্রামটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল বাংলাদেশ, আর এইদিকে এইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু গ্রামটা শুরু হচ্ছে। এই উদয়নগর চরের গ্রামটা হিন্দু চর, যেটা হিন্দু কলোনি। এগুলো তো বাংলাদেশ নাকি গো? কত কাছে আপনাদের বাংলাদেশ। স্নিগ্ধ জায়গা দেখতে পাচ্ছেন, বট গাছের ছায়ায়, আর বাতাসটা পুরো আসছে কিন্তু বাংলাদেশ থেকে। তো এখানে বসে বসে মোবাইল দেখছি, বাড়িগুলো দেখা যাচ্ছে, আছে দেখুন জীবন। বাংলাদেশের মানুষ দেখেছো? আগে দেখেছো? আমাদের এখানে আসছে। আগে আসা যাওয়া করতো। জাম মাখা, জামের সিজন, জাম পেরেছি গাছ থেকে, সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে। কি কি দিয়েছে এতে? লেবু পাতা, সেল করার জন্য লেবু পাতা দেওয়া আছে। কি বেচছেন? আমি বেশি পাউডি বিস্কুট লাড়ু সব গ্রামে গ্রামে ফেরি করে? সব গ্রামে ফেরি করে, সব ফুরিয়ে গেছে? সবই করেছি। কাকা গ্রামে গ্রামে ফেরি করে, পাউরুটি বিস্কুট সব কিছু বিক্রি করে আসে। বিস্কুট, লজেন, চানাচুর, ভুজিয়া কিছু বিক্রি করেন। সব বেরি। এখন খালি হয়ে গেছে, এখন খালি চলে যাবেন বাড়ি চলে যাবেন, ওই পারে ওপরে। চলো ঠিক আছে, যান। শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল, এখন চললো শ্বশুর বাড়ি। গ্রামের বউ, গ্রামের মেয়ে, প্রত্যেকটা বাড়ি এরকম বাংলা বাড়ি। পানীয় জলের জন্য আমাদের ভারত সরকার তারা এই জিনিসটা করে দিয়েছিল, এখন জানি না হয়তো অকেজো হয়ে পড়ে আছে, ওটা কোনো সংস্কার হয়নি। আর এইদিকে দেখুন, সদ্য একটা ঝড়ে কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বাড়িগুলো। এই যে বাড়িটা দেখছেন, সদ্য একটা ঝড় হয়েছিল, এই চরাঞ্চলে তো প্রচণ্ড পরিমাণে ঝড় লাগে, এই ঝড়ে কিন্তু বাড়িটা ভেঙে গেছে। এই যে এদিকে দেখছেন, এটাও কিন্তু সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরি করে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু উনি বিক্রি করেন গ্রামে গ্রামে, ফেরি করে যত রকম মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু উনি গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ান। ভালো আছেন? বেড়াতে এসছে আপনাদের গ্রামটা? ধান পুরাইনি, মারতে পুরাইনি এসছি। ও মাটি থেকে কুড়িয়েছেন ধান? আচ্ছা,
থেকে তিনি ধান কুড়িয়েছেন, কুড়িয়ে সেটাকে ঝেড়ে কতগুলো ধান পাওয়া যায়। কষ্টের জীবন, এভাবেই সংগ্রাম করে টিকে আছেন এই চরে। একাই বাস করেন আপনি এখানে? একাই বাস করি। এই যে মানুষটিকে দেখছেন দাঁড়িয়ে আছে, ফুলো হাতে করে দাঁড়িয়ে আছে মানুষটি। উনি এই দুর্গম এই চরে সীমান্তের কোল ঘেঁষে এইখানে তিনি একা থাকেন, এটাই তার একার সংসার। তো ওনার একজন সন্তান আছে, সেও কিন্তু অসুস্থ, সে চরে থাকে না, সে উঠে গেছে আমাদের মেন ভূখণ্ডে, সেখানে কিন্তু সে থাকে। আর ওই ভদ্রমহিলা তিনি এখানে থাকেন। কি কষ্টের জীবন তাদের এই চর অঞ্চলের মানুষের। এখানে সারাদিন রোদ লাগে নাকি? এই যে আমি নাই, তারা খোলা জায়গায় কাপড়গুলোকে শুকাতে দেয় এবং খুব তাড়াতাড়ি, এই যে রৌদ্রটা এখানে সারাদিনই থাকে, তো খুব সুন্দর এদের কাপড় শুকানোর কিন্তু কোনো টেনশন নেই। আর শহরে কি হয়, কার্নিশে ঝোলাতে হয়, ছাদে দড়ি টাঙাতে হয়, কত রকম সমস্যা। এই চরের এটা কিন্তু একটা ভালো জিনিস। ঘুরে বেড়াচ্ছে আমাদের গ্রামটা। দেখি আচার নাকি? হ্যাঁ। আমরা আচারও তুলে নিয়ে যাবেন। কিসের আচার এগুলো? আমি আমের আচার? হ্যাঁ ওইটা তো তেল আচার আর এটা দুটো ফ্লেভার করা আছে আচার। আচ্ছা, তেল আচার আর হচ্ছে মিষ্টি আচার বলে থাকে, মানে এটা একটু ঝাল ঝাল হবে, তাই তো? সব কষ্টের আছে। আচারগুলোকে রোদ্রে শুকাচ্ছে। কি সুন্দর মানুষের একটা গ্রামীণ এক টুকরো জীবন। ভারতের শেষ গ্রাম এই জায়গাটাই। এটা ভারতের শেষ গ্রাম তো? আপনাদের গ্রামের পরে তো আর কোনো ভারতের গ্রাম নাই, এটাই শেষ, শেষ বাড়ি। হ্যাঁ। কি আচার হচ্ছে ভিতরে? শুকনো শুকনো রুটি জড়িয়ে উনি খাচ্ছেন। Actually গ্রামে এগুলো হয়, অনেক সময় চিনি জড়িয়ে, ছোটবেলায় অনেকে খেতাম, অনেক গ্রাম অঞ্চলে দেখেছেন, আমরা হয়তো খেয়েছি ছোটবেলায়, এরকম চিনি জড়িয়ে রুটি দিত, খেয়ে বেড়াতাম। এরকম হয় গ্রাম অঞ্চলে, এখনো হয়। এই দেখছেন কি সুন্দর হাসি মুখে তেনার জবাব দিচ্ছেন। এটাই শেষ বাড়ি। আর এই দিকটাই এই সব বাংলাদেশের গ্রাম। এই দিকটাই টিবলতলা এবং টাকি দিয়ে রেখেছে। এখানকার জলটা কিন্তু খুব ভালো হয় চরাঞ্চলে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতল জল। আর্সেনিক নাই বললেই চলে এই চরাঞ্চলে। আমি যত জায়গায় গিয়েছি, কি তাই না? জলটা ভালো না? হ্যাঁ মাথা চলে করি হয়ে গেছে। সব খেয়ে নেয়। ওই যে ঘরে হাঁটতে হাঁটতে খেয়ে ফেলে, নতুন মশারি খেয়ে ফেলে। শুয়োপোকাতে হ্যাঁ খাবার পায় না মাঠে নাকি? কি জানি ঘরে থাকে তার মাঠে। ভালো আছেন? ঘুরে বেড়াচ্ছে আপনাদের গ্রামটা। তুলসী মন্দির বলে। তুলসী মন্দির? হ্যাঁ তুলসী গাছ। এই দেখছেন তুলসী গাছটাকে কত সুন্দর যত্ন করে উনি রেখে রেখেছেন, যাতে গরু ছাগলে নষ্ট করতে না পারে। মানুষও শুয়ে আছে, পাশে পোষ্য কুকুর, আর সেও শুয়ে আছে। মানুষে পশুতে কতটা মিল দেখুন এই চর এলাকায়। যে মানুষ বাড়ির করছে, সে শুয়ে আছেন, আর তার পাশে তার প্রিয় পোষ্য কুকুর, সেও কিন্তু একটা সুন্দর সময় কাটাচ্ছে। এই জীবনে মিল আপনি গ্রামে দেখতে পাবেন। একটা একটা বাড়ি দেখুন, একই উঠোনে কতগুলো বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, প্রায় একই রকম স্টাইল দেখুন। প্রত্যেকটা বাড়ি সুন্দর, একদম ছবির মতো, কোনো শিল্পী যেন এঁকেছে। কত বয়স হলো আপনার? আপনার বয়স কত? বয়স 90 হবে। 80-90। চরের সুস্থ মানুষ, একটা 80 বছরের বৃদ্ধ, কিন্তু সে ফিট এবং সুস্থ আছে আপাতত বলা যায়। এইভাবেই তাদেরকে আয়ু দিয়েছেন উপরবেলা। আমাদের ঝড় কেমন হয় এখানে? জ্বর হয়, কিন্তু ঠাকুর আমাদের এখানে কম জ্বর লাগায়। ঠাকুর বাঁচিয়ে দেয়। ঠাকুর বাঁচিয়ে দেয়। উপরের মানুষ জ্বর থাকতে পারে না, আমাদের এখানে কিন্তু একটু কম হয়। এই ঠাকুরই রাখে রক্ষা করে। আসলে তাই। বুঝতে পারলেন? আমরা থাকতে পারি নাকি ঠাকুর রক্ষা করে না থাকতে পারলে? এই চরের এলাকার মধ্যে এখানে টিউবওয়েলে গোসল করলেন, এখানেই কাপড়টা কেচে এইখানেই কিন্তু মেটে দেবেন। যে তার টাঙানো আছে, এই তারে কিন্তু মেটে দেবেন। এই সুন্দর একটা নিজের গন্ডির মধ্যে সবকিছু তাদের জীবন। এই যে কাপড় মেলে যাচ্ছে, দড়িটা অনেক উঁচু হয়ে গেছে, এটা আবার ঠেকে যাবে কাপড়টা। ওই যে এক দাদু আসছে। ভালো আছেন? ভালো আছেন? আছি তো ভালো। বসতে আসেন। এটা আপনার বাড়ি নাকি? একটাই বাড়ি। এটা বাড়ি, আমাদের দুজনের সংসার। হ্যাঁ এই যে দেখছেন, এই দুটো মানুষের সংসার, দুজনই বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। দেখুন মানুষের জীবন। আপনারা খুব ভালো আছেন নাকি? হ্যাঁ এখানে আমরা খুব ভালো আছি। চোখ ছেড়ে যেতে ইচ্ছা করেন না? না ওর সাইডে যাইতে ইচ্ছে করবে, এখানকার লাগালে এরকম খোলামেলা জায়গা তার সব জায়গায় পাওয়া যাবে না। এমনি যদি কিনা মাটি কিনা বাড়ি করতে যায়, তাহলে তো ওই 5 টাকার মধ্যে 2 ফ্যামিলি 3 ফ্যামিলি থাকতে হবে। আর এখানে তো ও এখন ব্যাপারই নাই। ও আরাম করে থাকি। হ্যাঁ বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন।
আমি বসবো না, আপনি বসেন। কি আর আছে? এই রাখি। কতটা আন্তরিক মানুষগুলো দেখুন, উনি দাঁড়াতে পারছেন না সোজা হয়ে, অথচ আমাকে চেয়ারটা আগিয়ে দিচ্ছে। এই চরের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, আর সেই তো ছুটে ছুটে আসি এই জলাঞ্চল বেড়াতে। এক একটা বাড়ি, এক একটা গল্প। যে উঠোনে একানি মেলা আছে, বাড়ির দৃশ্য। এই যে পুরো উঠোন ভর্তি, তারা কিন্তু একানিগুলোকে শুকাতে দিয়েছে, আর এই ঘরে বসে ওনারা ফ্যানের তলায় রেস্ট নিচ্ছেন। এই তো চরের জীবন, এক চিলতে বাড়ি। আর ঠিক আমার এই পাশটাই, এই দিকটাই কিন্তু টিউবওয়েলতলা, আর সোজা বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না এই ক্যামেরায়, ওইখানে কিন্তু বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে। আসলে পুরো গ্রামটাকে জুড়ে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু বাংলাদেশ বেষ্টন করে আছে। উদয়নগর চর লিখবেন গুগলে, দেখবেন পুরো গ্রামটাকে বেষ্টন করে আছে। এটাই কিন্তু এই উদয়নগর চর কলোনি। দেখতে পাচ্ছেন এক টুকরো গ্রামের ছবি, গ্রামীণ জীবনের ছবি। এই দেখুন মানুষরা, বয়স্ক মানুষ, তিনি গোবরগুলোকে তুলছেন, অর্থাৎ গবাদি পশুর যে গোবর হয়েছে সেটাকে তুলে হয় তিনি ফেলে দেবেন, আর না হলে ওই ঘুঁটা বা নোদা যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয় সেই কাজটা করবেন। তো এই টুকরো টুকরো ছবিগুলো কিন্তু গ্রাম বাংলায় দেখা যায়, আজও বেঁচে আছে গ্রামের জীবনে। গোবর কি হবে? ফেলে দেব। হ্যাঁ, ফেলে দেব। ফেলে দিবেন না, ঘুঁটে নোদা গুলো সব দেন না। তাই এই চর অঞ্চলের বাথরুম ব্যবস্থা দেখুন, তারা কিন্তু এইভাবে করে রেখেছে। এরকমই হয় অ্যাকচুয়ালি, এরা পাকা কোনো কাজ করে না। চারিদিকে বস্তা দিয়ে ঘেরা, নিচটাতে পায়খানার প্যান্টটা বসানো আছে একটা গর্ত করে, উপরে খোলা আকাশই বলা যায়, পাতা পড়বে বলে একটা মাত্র ত্রিপল টাঙানো আছে। এটাই কিন্তু অঞ্চলের বাথরুম। সুন্দর একটা মায়াবী জীবন। আর ঠিক এই পাশটাই ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। পুরো গ্রাম জুড়ে যে বাড়িতে যাবেন সাইড দিয়ে, সেই বাড়িগুলোর উঠোনে দাঁড়ালেই আপনারা কিন্তু এই পাশে বাংলাদেশ দেখবেন। এতটা কাছাকাছি গ্রাম, মাঝে কয়েকটা ফসলের জমি। আমি ম্যাপটা দিয়ে দেবো, গুগল ম্যাপটা, আপনারা দেখে নেবেন আমার লোকেশনটা। এতটা কাছে যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, তার পাশেই কিন্তু বাংলাদেশের বাড়িগুলো। তো এটাই জীবন। ওইগুলো কি বাংলাদেশের বাড়ি নাকি? হ্যাঁ, সব বাংলাদেশের বাড়ি। সে তো বর্ডার আছে, তো কাছে বাংলাদেশের গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে ওই ফাঁকা অংশটাই সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। মরারপাড়া গ্রাম আছে, আর সব বিভিন্ন গ্রাম আছে। তো এটাই কিন্তু ভারতের ঠিক শেষ জায়গায় আমরা চলে এসেছি। আচ্ছা, কোন গ্রাম আছে ওদিকে? চল্লিশ পাড়া। আরো একটা বাড়ি, চলুন ঘুরে আসি। কি করছেন আমরা? এটা আপনাদের বাড়ি নাকি? কি করছেন? ভালো আছেন? এই ঘুরে বেড়াচ্ছি। থাক থাক, বসেন বসেন বসেন। সে একটা পড়েছিলাম যে নকশি কাঁথার মাঠ, তো সেই নকশি কাঁথাতে রং বেরঙের নকশা করা আছে দেখুন খুব সুন্দরভাবে। গ্রামীণ মানুষ তারা অবসর সময় পেলেই কিন্তু কাঁথাগুলোতে তারা নকশা করে, কল্পনা আঁকে। তো এটাই কিন্তু সেই নকশি কাঁথা দেখুন খুব সুন্দর করে। কি করে আপনার এই নকশাগুলো? কাঁথার নকশা কে করে? এই আমাদের বাড়ির লোকই করে। রান্নাঘর, ফাঁকা উঠোন, একদিকে বাড়ি, একটাই বাড়ির ঘর, মানে সোলার লাগানো আছে লাইট জ্বলার জন্য। আর ঠিক এই পাশটাই কিন্তু আঙিনার পরেই রান্নাঘর, এখানে আমরা রান্না করছি। নকশা করতে নাকি? আপনি করেন নকশা? সুন্দর হয়েছে আমার নকশাটা। ঘরে লাইট দেননি না? রান্নার কাজ চলছে। আপনারা কি সারাদিন এখন রান্না করেননি? এটাই প্রথম? হ্যাঁ, সকালে রুটি দিলে মাঠে এখন রান্না করছেন, এটাই রাত্রে খাবেন? হ্যাঁ, ঠিক আছে, আসি। চলুন বাকি গ্রামগুলো ঘুরবো। দিচ্ছেন নাকি? ঘুরে বেড়াচ্ছি কিছু না। দেখুন ছাগল পুষেন? আমাদের ছাগল পুষা তোমাকে 20টায় 22টায় 10টায় 11টায়। ঠিক নাই? আমাদের ছাগলের দাড়ি হয় নাকি? ছাগলের দাড়ি দেখেন, ছাগলের আবার দাড়ি হয়। এই যে ছাগলের দাড়ি হয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সারাদিন মাঠের এই ছাগলগুলোকে খাবার টাবার খেয়েছে, উঠোন নোংরা করেছে। এখন উনি কিন্তু এই বাড়িটাকে পরিষ্কার করছেন। এটা সুন্দর একটা জীবন দেখুন, পরিষ্কার ক্লিন। এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু ভালোবাসে, দেখতে পাচ্ছেন। শহরাঞ্চলের গ্রামগুলোর মধ্যে মাঝে মাঝে আপনাদের চোখে পড়বে এইরকম মাচান, দোকানে সংলগ্ন মাচান। অ্যাকচুয়ালি এটাই কিন্তু গ্রামের পুরুষদের একটা অবসর বিনোদনের সময়। এখান থেকেই বিভিন্ন গল্প, খোঁজ খবর, সমালোচনা, আলোচনা সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এই মাচান। এই দোকানে চা খাওয়া আর সেই মাচানে বসে আড্ডা দেওয়া, এটা একটা সুন্দর একটা গ্রামীণ জীবনের এক টুকরো ছবি। সেই মাচান কিন্তু গ্রামে অনেক জায়গায় চোখে পড়ছে। শহরের শৈশব দেখুন,
অবসর সময়টা পেয়েছে, বাড়িতে ওর কার জন্য কিন্তু বাইরে ঘুমাচ্ছে, ও বাইরে জেগে জেগে ওর বাবার ফোনটা নিয়ে ভিডিও দেখছে। কি দেখছো মোবাইলে? হাঁটতে হাঁটতে এই চরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, যদিও তবুও মানুষগুলোর আন্তরিকতা সেই ক্লান্তিটা কিন্তু দূর করে দিচ্ছে। দেখছেন বাড়ি একটার পর একটা বাড়ি, এক একটা জীবন, এক একটা গল্প। আমি তো আগে বলেছি এক একটা মানুষ এক একটা গল্প। তো চলুন আরো যাবো, বাড়িগুলো দেখবো সামনে। আর কয়েকটা মাত্র বাড়ি আছে, একটু ফাঁকা অংশের পরে আবার এখানে কিন্তু উঁচু, এটা একটু উঁচু, সেই জন্য এখানে আবার পাড়ার কিছু একটা বাড়ি হয়েছে। সাজানো লিখানো উঠোন আর সেই সুন্দর একটা মাটির বাড়ি। আসলে ভারতবর্ষের এরা কিন্তু এই চর অঞ্চলের মানুষ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনারা এর আগে অন্য চরও দেখেছেন, এই যে এটা আমাদের রান্নাঘর, এখানে রান্না করেন এই জায়গাটায়। আর এই দিকের উঠোনটা গোবর দিয়ে লেপেছেন, অর্থাৎ লিখিয়েছেন। আর পাশে কিন্তু এরকম এক কামরার ঘর। এটাই চর অঞ্চলের জীবন, খুব সুন্দর একটা মায়াবী শান্তির জায়গা। আর ঠিক এখানে দাঁড়িয়ে এরা কিন্তু সকাল বিকাল সবসময় কিন্তু এই খোলা জমিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখে, বাংলাদেশের বাংলা বাজার গ্রামের মানুষকে দেখে। এইখানে দুই গ্রামের মানুষ দুজন দুজনকে দেখা দেখি হয় এইখান থেকে দাঁড়িয়ে। তো বাংলাদেশ গো দেখছেন এখানে বসে, ওই যে বাংলাদেশ। কি গ্রাম আছে ওটা? মরার পাড়া বলে একটা আছে, এইদিকে মরার পাড়া, মানে এইটা বাংলা বাজার। চিনতে পারবেন না? নতুন বয়স 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 কত? হ্যাঁ 95। 95 বছর বয়স, সুস্থ সবল একটা মানুষ। দেখুন এই চর এলাকার এই প্রকৃতি, সুন্দর বাতাস, নির্রোগ মানুষ তো এখানেই সুস্থ থাকবে, এখানেই তারা আয় পাবে। আমার আপনি সব জয় বাংলা দেখেছেন, স্বাধীনতা দেখেছেন, সব তো দেখেছেন আপনি? সব কথাই বলছে, সব দেখেছেন। দেশ স্বাধীন হওয়া দেখেছেন আপনি? স্বাধীন হওয়া তো দেখেছেন। 71 সালের আগের কথা, 71 সালের আগের কথা বলো তাই। বাংলাদেশে থাকতে 26 সালে ঝড় হয়েছিল। 26 কানা? কি হয়েছিল বলেন? বিশাল ঝড়। কোথায় বাড়ি ছিল না? মাটি ছিল না, বাড়ি সমান করে ফেলেছিল, ঘর দরজা সব ঝড়ে ঝড়ে। আচ্ছা বুঝতে পেরেছি। সেই ঘরের মধ্যে সম্পূর্ণ মানুষ মানুষ ধরে না। কতদিন বসা হয়নি পিড়িতে, হ্যাঁ? ওনারা দেখুন যে চরাঞ্চল যত জায়গায় গিয়েছি, মানে কতটা আন্তরিক হয় দেখেন। এই যে পিড়িটা আমি দেখতে পাচ্ছেন, পিড়িটা কিন্তু এগিয়ে দিলেন বসার জন্য। আসলে আন্তরিকতা কিন্তু এখনো গ্রামেই বেঁচে আছে অ্যাকচুয়ালি, কি তাই না? শহরে আন্তরিকতা বেঁচে নাই। যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশে এদিকটাই কিন্তু পোশাকগুলোকে ফাঁকা জায়গাতে, বাড়ির পাশেই কিন্তু এই সীমান্তের ফাঁকা মাঠ, ওখানে কিন্তু বাড়ির যে পোশাকগুলোকে তারা রোদ যে দিচ্ছে। গ্রাম বাংলায় এই জিনিসটা কিন্তু চালু আছে যে পোশাকগুলোকে জীবাণুমুক্ত করার জন্য তারা রোদ দেয়। লেপগুলো যখন শীতকালে লেপ ব্যবহার করেছে, এখনো তুলেনি, এই যে এখন দেখছেন রোদে দিয়েছে। তারপরে লেপগুলোকে ঘরে স্টক করবে আবার আগামী শীত পর্যন্ত। তো এই যে সুন্দর গ্রামীণ আর এক টুকরো ছবি, আর একটা গ্রামীণ জীবনের দৃশ্য, অ্যাকচুয়ালি একেই বলে গ্রামের জীবন, গ্রামীণ জীবন। বাবুই পাখির বাসা পড়ে আছে, গাছ থেকে উপরে বসা আছে। এই যে উপরে দেখছেন সব বাবুই পাখির বাসা, সব পাখিতে বাসা বানাচ্ছে। এখন পড়ে গেছে একটা বাসা, তাই তো বাবুই পাখি তো মামা? হ্যাঁ বাবুই পাখিটা, বাবুই পাখির বাসা। এই বাসা বানায় খুব সুন্দর করে, মানে থাকার জন্য, দোল খাওয়ার জন্য। গ্রামটার একদম শেষের দিকে চলে এসেছি, এখান থেকে আর কোনো বাড়ি নেই। ওই পাশটা পুরো বাংলাদেশ। তো শেষ বাড়ির দৃশ্য আপনারা দেখছেন, একদম এই উদয়নগর চরটা শেষ হয়ে গেল। বন্ধুরা আমি ঠিক দাঁড়িয়ে আছি এই উদয়নগর চরের গ্রামের একদম শেষে। এটাই কিন্তু শেষ বাড়ির দৃশ্য, তারপরেই কিন্তু এরকম ফাঁকা মাঠ। আর ঠিক আপনাদেরকে দেখাবো যে কতটা কাছে একটা বাংলা বাড়ি, অর্থাৎ বাংলাদেশের বাড়ি। দেখুন এই যে ফসলের জমিটা পেরোলেই কিন্তু ওখানে একটা বাংলাদেশি ভাই, সে অনেকটা জমি ছেড়ে এসে আমাদের ভারতীয় সীমান্ত ঘেঁষে কিন্তু বাড়িটা করেছে। এই যে একাকি একটা বাড়ি দেখছেন বাংলাদেশের, ওটা বাংলা বাজার। তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকে এসে ভাইরা গার্ড দিচ্ছেন। আমি পারমিশন নিয়ে ভিডিওটা করছি, আমি ওদিকে আছেন ওনারা। তো এটাই হচ্ছে কিন্তু ভারতে দাঁড়িয়ে সব থেকে কাছে থেকে বাংলাদেশ দেখার দৃশ্য। দেখুন এক চুলতি বাড়ি, হয়তো দু একজন পরিবারে থাকতে পারে। তো এটাই কিন্তু বাংলাদেশ, দেখুন কতটা কাছে। বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।